8 মাসের শিশুর জটিল অস্ত্রোপচার হলো জিবি হাসপাতালে। বৃহস্পতিবার এজিএমসির কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে একথাই বললেন এএনটি বিভাগের অধ্যাপক বিপ্লব নাথ। তিনি বলেন, শিশুটির নাম উজনি চাকমা। শিশুটির বাড়ি নতুন বাজারের লেবাইছড়া এলাকায়। শিশুটিকে প্রথমে শ্বাসকষ্টজনিত রোগের জন্য উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। তারপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক গত 6 আগস্ট রেফার করে দেন জিবি হাসপাতালে। যদিও হাসপাতালে আনার পর শিশুটিকে অক্সিজেন দিয়ে প্রথম অবস্থায় রাখা হয়। তারপর শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার শ্বাসনালীতে 1 সেন্টিমিটারেরও চেয়ে ছোট একটা কিছু আটকে রয়েছে। তারপর 7 আগস্ট শিশুটির অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়ে এটা বের করে আনার পর দেখা যায় সেটা বৈদ্যুতিক ধাতব একটি দ্রব্য, যা শিশুটির শ্বাসনালীতে গেঁথে ছিল। বাস্কোস্কোপির পর দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পর এই ধাতব পদার্থটিকে শিশুটির শ্বাসনালী থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এই মেশিনটি না থাকলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গৌহাটি এবং আগরতলাতেই একমাত্র এই পরিষেবা চালু হয়েছে। বর্তমানে শিশুটি অত্যন্ত নিরাপদ রয়েছে। চিকিৎসক আরও জানান, এই পরিষেবা গ্রহণ করতে কোনো অর্থের প্রয়োজন হয় না। শিশুটির পরিবারেরও কোনো অর্থের প্রয়োজন হয়নি। বিনামূল্যে জিবি হাসপাতালে এই ধরনের পরিষেবা এখন প্রদান করা হয় বলে জানান তিনি। ইনস্ট্রুমেন্টটা এনেছে এরা আমাদের যে ডিপার্টমেন্টের যারা আছেন ওনারা খুব সাকসেসফুলি এই কাজটা করেছেন, ইনস্ট্রুমেন্টটাকে কাজে লাগিয়েছেন, আরও বিভিন্নভাবে ইউজ করেছেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য এটাই ছিল একটা 8 মাসের বাচ্চা 4 mm ডায়ামিটারের যে শ্বাসনালী সেটা থেকে এটাকে বের করে এনে বাচ্চাটাকে বাঁচানো, এটা চারটিখানি কথা। এরা আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলি কাজ হয়। আমরা এখানে সাকসেসফুলি 2টো ককলিয়ার ইমপ্লান্টও করেছি। ভবিষ্যতে আরও যাতে করা যায় সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, কারণ খুব বেসাপেক্ষ একটা ককলিয়ার ইমপ্লান্ট 8-9 লাখ টাকা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আরবিএসকে এগুলির হেল্প নিয়ে আমরা এগুলি করতে চাই। এছাড়া রেগুলার যে রুটিন যে অনেক কঠিন কঠিন কাজ আমাদের এখানে কিন্তু হয়, কানের, গলার, ক্যান্সারের, এই সমস্ত অনেকগুলি কাজ, নাকের অনেক কঠিন কাজগুলি ইএনটি ডিপার্টমেন্টে এখানে হয়। ওর নাম ছিল উজনি চাকমা, উজনি চাকমা, নতুন বাজারের লেবাইছড়ি মুখ ওর একটা জায়গা আছে, ওইখান থেকে খুব প্রত্যন্ত অঞ্চল থেকে ওরা এসছে। তো এসে প্রথমে উদয়পুরের গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালে ওরা ভর্তি ছিলেন এবং শ্বাসকষ্ট নিয়ে। তো বুঝতেই পারছেন 8 মাস বয়সের বেবি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে, মানে সবাই খুব চেষ্টা করে ওনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করেছেন। তো ওইখান থেকে পেশেন্টেরকে আলটিমেটলি জিবি হাসপাতালে রেফার করা হয় 6 তারিখ অগস্ট মাসে। করার পরে আমরা দেখলাম যে পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, শ্বাসকষ্ট খুব আছে, শ্বাস নিতে পারছে না, অক্সিজেন আমরা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু স্টেবিলাইজ করে তারপর আমরা যখন পেশেন্টকে পরীক্ষা করলাম, এক্সরে করলাম, সিটি স্ক্যান করলাম, তখন দেখলাম ছোট্ট একটা আপনার মেটালিক কোনো কিছু ও শ্বাসনালীতে আছে। শ্বাসনালীতে বুঝতেই পারছেন যে 8 মাসের বাচ্চা শ্বাসনালীর যে ডায়ামিটার যেটা হয় সেটা মাত্র 4 মিলিমিটার, মানে 4 মিলিমিটার, 1 সেন্টিমিটারেরও ছোটো। তো ওই জায়গায় আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যদিও আমরা অ্যাক্সিডেন্ট দেখতে পেয়েছি, কিন্তু এটাকে বের করা আমাদের পক্ষে খুবই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল। এর আগেও আমরা এই ধরনের পেশেন্ট আমরা ফেস করেছি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমাদেরকে সাহায্য করতে পারিনি পেশেন্টদেরকে, কেন কিন্তু আমাদের কাছে তখন কিন্তু সেই বিশেষ যন্ত্রপাতি বা অত্যাধুনিক যে যন্ত্রপাতি দরকার সেগুলো ছিল না। তো আমরা যেটা এর মধ্যে কিছুদিন আগে আমাদের হসপিটাল অথরিটি এবং সরকারের খুব অ্যাক্টিভ সক্রিয় সহযোগিতায় আমরা কিন্তু যে সবচেয়ে লেটেস্ট যে যন্ত্র, যেটাকে ব্রঙ্কোস্কোপি বলে, উইথ অপটিক্যাল ফাইবার অ্যান্ড ফোর্সের যে ফ্যাসিলিটিটা আমরা আমাদের জিবি হাসপাতালে আমরা ইনস্টল করেছি। এই ব্যাপারে আমি আমার হসপিটালের কর্তৃপক্ষ এবং পারচেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত একটা ভালো জিনিস দিয়েছেন। সেই কারণে কিন্তু আমরা এই বেবির লাইফটা সেভ করতে পেরেছি। 7 তারিখ আমরা এই বাচ্চা অপারেশন করি, প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল এই অপারেশন করে। আলটিমেটলি ওই 4 মিলিমিটার যে ডায়ামিটার ওইখান থেকে আমরা ওই যন্ত্রের মাধ্যমে এটা বের করে এনেছি। তারপরে বেবি আমাদের এখানে 1-2 দিন ছিল, আস্তে আস্তে আমরা 3-4 দিন পরে ওনাকে ছুটি দিয়ে দিয়েছি। এই সব জায়গাতেই এই ধরনের জিনিস হয়, কিন্তু আমাদের রাজ্যে ধরেন এই যন্ত্রটা প্রথমবার এসেছে, ফলেই আমরা এই ধরনের একটা
বেবির লাইফ সেভ করতে পেরেছি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতাল MS শঙ্কর চক্রবর্তী সহ কান, নাক এবং গলা বিভাগের অন্যান্য চিকিৎসকরা। তারা জানান, জিবি হাসপাতালে এখনও বিভিন্ন জটিল অস্ত্রোপচার করা হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রোগীদের ত্রিপুরার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। জিবি হাসপাতালে বর্তমানে বিভিন্ন চিকিৎসার সুবিধা রয়েছে। পরিষেবার মান আরও কিভাবে উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে MS জানান। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।